নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মাম্পি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর আজকে আমি রান্না করব পনির। এই পনিরটা তাই আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর আজকের এই পনিরটা আমি রান্না করব আলু পটল দিয়ে। তাই কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিয়েছি কড়াই সর্ষের তেল। আমি পটলটা আগে শুধু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পটল। পটলে হলুদ লবণ দিয়ে ভালো করে পটলটা ভেজে নেব। পটলটা ভেজে তুলে নিয়ে আমি ওই তেলে এবার ভেজে নেব আলুগুলো। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি পনিরগুলোই হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নেব। দেখো আমি পনির আলু পটল সব ভালো করে ভেজে নিয়েছি। আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি জিরে, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়নে। জিরেটা, শুকনো লঙ্কা, তেজপাতাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়নে। কালো জিরেটাও ভালো মতন ভাজা হয়ে গেছে, তাই দিয়ে দেবো এর মধ্যে এবার মশলা। এর মধ্যে আছে আদা, জিরে, লঙ্কা আর পোস্ত। আমি আদা জিরেটা লঙ্কাটা আগে পেস্ট করে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছি, না হলে পোস্তটা বেশি পেস্ট হয়ে যেত একসাথে দিলে পরে। এবার আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তাই আলু, পটল আর পনির আমি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ। আবারও আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম ওর মধ্যে চিনি। আবার আমি চিনিটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেব কিছুটা এর মধ্যে টক দই। আর এই টক দইটা আমি মিক্সির বাটিতেই ফাটিয়ে নিয়েছি। দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি তাই দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল। ভালো মতন ঝোলটা ফুটে গিয়েছে। এবার আমি দেখব আমার আলুগুলো নরম হয়েছে নাকি। আমার আলুটা ভালো করে নরম হয়নি, তাই আর কিছু করে রেখে আমি টানিয়ে নেব। এবার আমি তরকারি ঝোলের মধ্যে দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে গরম মশলা দিতে পারো, কিন্তু গরম মশলাটা আমার শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য আমার গরম মশলাটা দেওয়া হয়নি। তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব।
বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।